আজকের ভিডিওতে বিবিএ তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগ ও বিবিএস পাস তৃতীয় বর্ষের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 বইয়ের অ্যাকাউন্টিং ফর লিজ অধ্যায় হতে এনইউ বিবিএ অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং 2016 এবং বিবিএস পাস ডিগ্রি থার্ড ইয়ার 2018 সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে। আমরা প্রথমে আজকে সমাধানকৃত অঙ্কটির প্রশ্নটি পড়ে নিব। Alibaba Limited or Jomuna Limited enters into a 6 years lease of equipment on January 1, 2018, which requires 6 annual payment of টাকা 30,000 each. এখানে দুটি প্রতিষ্ঠানের নাম রয়েছে, তার কারণ হচ্ছে অঙ্কটি আমাদের বোর্ড পরীক্ষায় দুইবার এসেছে, দুইবার দুই নামে এসেছে, বাকি তথ্যগুলো ঠিক আছে। তাহলে এই প্রতিষ্ঠানটি 6 বছর মেয়াদী একটি ইকুইপমেন্ট লিজ নিয়েছে এবং এটি হচ্ছে জানুয়ারি 1, 2018 সালে, যার জন্য প্রয়োজন হবে 6টি বার্ষিক কিস্তি, প্রতিটি 30,000 টাকা করে, এবং কিস্তি দিতে হবে বিগিনিং জানুয়ারি 1, 2018, এবং এই কিস্তি শুরু হবে জানুয়ারি 1, 2018-তে। তাহলে ক্ষেত্রে লিজ নেওয়ার তারিখটিও জানুয়ারি 1, 2018 এবং কিস্তি শুরু হওয়ার তারিখটিও জানুয়ারি 1, 2018। তাহলে বোঝা যাচ্ছে কিস্তিটি বছরের শুরুতেই দিতে হবে। In addition, Jamuna Limited guarantee the lessor for a residual value of টাকা 20,000 at the lease end. তার পাশাপাশি লিজের মেয়াদ শেষে 20,000 টাকার একটি রেসিডুয়াল ভ্যালু বা ভগ্ন অবশেষ মূল্য এবং এটি নিশ্চয়তা দেওয়া হয়েছে, গ্যারান্টি দেওয়া হয়েছে। দ্য ইকুইপমেন্ট হ্যাজ এ ইউজফুল লাইফ অফ 6 ইয়ার্স এবং এই ইকুইপমেন্টের ব্যবহৃত আয়ুষ্কাল বা বছর হচ্ছে 6 বছর। রিকোয়ার্ড রয়েছে প্রিপেয়ার যমুনা লিমিটেড জানুয়ারি 1, 2018 জার্নাল অ্যাজিউমিং 10% ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট 10% ধরে জানুয়ারি 1, 2018 সালে যমুনা লিমিটেডের বইতে জাবেদা দাখিলা দিতে বলা হয়েছে। তাহলে জানুয়ারি 1, 2018 সালে যমুনা লিমিটেডের বইয়ে জাবেদা দাখিলা দিতে হলে আমাদের 2টি জাবেদা দাখিলা প্রদান করতে হবে। তার মধ্যে একটা জাবেদা দাখিলা হবে আমাদের যে ইকুইপমেন্টের লিস্ট নেওয়া হয়েছে এই লিস্ট নেওয়ার জন্য, এবং দ্বিতীয় জাবেদাটি প্রদান করতে হবে জানুয়ারি 1, 2018 সালে আমাদের যে কিস্তিটি প্রদান করা হয়েছে সেই কিস্তির জন্য। অর্থাৎ 2টি জাবেদা দাখিলা প্রদান করতে হবে। তাহলে এই জাবেদা দাখিলা প্রদান করার জন্য আমাদের কিস্তির টাকা 30,000 টাকা সেটা প্রশ্ন দেওয়া রয়েছে, তবে এখানে লিজের যে ভ্যালুটি সেটি দেওয়া নেই, যেটি আমাদের ওয়ার্কিংস করে বের করতে হবে। প্রথমে ফিবি অফ লিজ রেন্টাল, অর্থাৎ আমরা যে ইজারা ভাড়াগুলো দেব তার প্রেজেন্ট ভ্যালুটি বের করা হয়েছে। এরপরে ফিবি অফ গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু, এরপর যে রেসিডুয়াল ভ্যালুটি রয়েছে সেটির প্রেজেন্ট ভ্যালু বের করা হয়েছে। তাহলে ফিবি অফ লিজ রেন্টাল বা ইজারা ভাড়ার প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য অ্যানুয়াল পেমেন্টকে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি দিয়ে গুণ করা হয়েছে। এখানে অ্যানুয়াল পেমেন্ট হচ্ছে 30,000 টাকা আর প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি হচ্ছে 4.79079। এই 4.79079 সেটি আমরা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি টেবল থেকেও পেয়ে যাব, অথবা এখানে যে ক্যালকুলেশনটি করা হয়েছে সেই ক্যালকুলেশনের মাধ্যমে বের করতে পারবো। এখানে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি বের করার জন্য যে সূত্রটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 1 - 1 divided by 1 plus I to the power n divided by I into 1 plus I। এখানে পাশে 1 plus I দিয়ে গুণ করা হয়েছে, কারণ আমাদের কিস্তিটি জানুয়ারি 1 তারিখেই দেওয়া হবে, অর্থাৎ বছরের শুরুতেই দেওয়া হবে। এখানে I হচ্ছে ইন্টারেস্ট রেট, n হচ্ছে বছর। ইন্টারেস্ট রেট হচ্ছে 10% আর বছর হচ্ছে 6 বছর। এরপর লাইনে এসে মান বসানো হয়েছে 1 - 1 divided by 1 plus I এর জায়গায় 10% 0.10 বসানো হয়েছে, n হচ্ছে 6 বছর, I দিয়ে ভাগ করা হয়েছে 0.10। এরপরে 1 প্লাস I এর মান হচ্ছে 0.10। তাহলে 1 মাইনাস 1 এর সাথে 0.10 যোগ করলে 1.10 পাওয়ার 6, আবার নিচে 0.10 আছে এটা লেখা হয়েছে, 1 এর সাথে 0.10 যোগ করলে 1.10। এরপর এখানে প্রথমে যে অংশটি রয়েছে এই পুরো অংশের ক্যালকুলেশন একেবারে করে ফেলা হয়েছে। তাহলে এই ক্যালকুলেশনটি করে 4.355261 মান পাওয়া হয়েছে। তাহলে এই ক্যালকুলেশনটি করতে আমাদের প্রথমে 1.10 কে পাওয়ার 6 করতে হবে। এরপরে যে মানটি আসবে 1 কে সেই মান দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পর যে আনসারটা পাওয়া যাবে 1 থেকে সেটি মাইনাস করতে হবে। মাইনাস করে সেটাকে যখন 0.10 দিয়ে ভাগ করে দিব 4.355261 এবং সেটাকে 1.10 দিয়ে গুণ করলে 4.79079। এক্ষেত্রে আমরা দশমিকের পরে 4 গুণ নিয়েও করতে পারবো। তাহলে 30,000কে 4.79079 দিয়ে গুণ করলে 1,43,724 টাকা আসে। এরপরে যেটি রেসিডুয়াল ভ্যালু রয়েছে গ্রান্টেড সেটি হচ্ছে 20,000 টাকা, সেটাকে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। পাশে ওয়ার্কিংস করে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরটি নির্ণয় করা হয়েছে। এক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর নির্ণয় করার সূত্রটি হচ্ছে 1 divided by 1 plus I to the power n। তাহলে 1 divided by I এর মান হচ্ছে 0.10, n এর মান হচ্ছে 6,
ওয়ানের সাথে পয়েন্ট 10 যোগ করলে 1.10, সেটাকে পাওয়ার 6 করতে হবে। এরপর 1কে পাওয়ার 6 করার পর যে মানটি আসবে সেটা দিয়ে যখন ভাগ করে দেওয়া হবে 0.56447 বের হয়ে আসবে। তাহলে 20,000কে 0.56447 দিয়ে গুণ করলে 11,289 আসবে। 1,43,724 সাথে 11,289 যোগ করে দেওয়া হলে 1,55,013 টাকা আসে। এই 1,55,013 টাকা হচ্ছে আমাদের লিজের প্রেজেন্ট ভ্যালু। আমাদের প্রথম চাবাদাটি এই টাকাটার জন্য প্রদান করতে হবে। আমরা নিচে এসে মূল কাজটি সম্পন্ন করেছি। যমুনা লিমিটেড জার্নাল এন্ট্রি, স্টেট, অ্যাকাউন্ট টাইটেলস অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এই শিরোনামের চাবাদার একটি গড় করা হয়েছে। এর পরবর্তীতে প্রথম চাবাদাটি হচ্ছে আমাদের লিজ রেকর্ড করার জন্য 2018 সালের জানুয়ারি 1 তারিখ লিজ ইকুইপমেন্ট আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট, এর বিপরীতে লিজ লাইবিলিটি ক্রেডিট। টাকা হচ্ছে আমরা ওয়ার্ক কিনছি যেটা পেয়েছি 1,55,013 টাকা। টু রেকর্ড লিজ অ্যাসেটস অ্যাকোয়ার্ড আন্ডার ক্যাপিটাল লিজ। এরপরে 1 তারিখে আমরা যে কিস্তিটি পরিশোধ করেছি তার জন্য চাঁদা দাখিলা দিতে হবে। সেটা হচ্ছে লিজ লাইবিলিটি ডেবিট ক্যাশ ক্রেডিট, টাকার পরিমাণ হচ্ছে 30,000 টাকা। টু রেকর্ড পেইড ক্যাশ ফর লিজ পেমেন্ট। আমাদের এই কাজটি ছিল, অর্থাৎ জানুয়ারি 1 তারিখে চাঁদা দাখিলা দেওয়া, 2টা চাঁদা দাখিলায় দেওয়া হয়েছে।